এবার একটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের ৬৪৩৪ নম্বর হাদিসের বর্ণনা, ৬৪৩৪ নম্বর হাদিস, ৬৪৩৪ নম্বর হাদিসের বর্ণনা, ৬৪৩৪ নম্বর হাদিস। নবীজি বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه وعنهم أنه قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع, আল্লাহর নবী বিদায় হজের খুতবার মধ্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাতাবারু ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বায। নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা সমাজে একে অপরের সাথে হিংসা করবা না। বলেন, কি করবা না? নবী বললেন, লা তাহাসাদু, তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা করবা না। ওয়ালা তানাজাশু, তোমরা একে অন্যের সাথে ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের সাথে বিদ্বেষ লালন করবা না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে বসে কারো সাথে শত্রুতা লালন করবা না। একে অন্যের পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করবা না। ৪টা কাজ থেকে নবী নিষেধ করলেন। হিংসা করো না, ধোঁকা দিও না, অন্যের সাথে বিদ্বেষ রাখো না, আর পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা করো না। আর একটা কথা নবী বললেন, ওয়ালা ইয়াবিউ বাযুকুম আলা বাইই বায, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা করো না। একজন গরিব মানুষ একটা মাছের দাম করতেছে, জিজ্ঞাসা করতেছে যে এটা আমি আপনাকে ৩,০০০ টাকা দেই। গরিব মানুষ এর চাইতে বেশি তার সামর্থ্য নাই। একজন টাকাওয়ালা মানুষ এসে বলতেছে, ভাই ওই ৩,০০০ টাকা না, আমি ৩৫০০ টাকা দিব, আমারে দিয়ে দেন। তো স্বাভাবিকভাবে ব্যবসায়ী তাকে মাছটা দিয়ে দিবে। তো আপনার এই আচরণের কারণে একজন গরিব মানুষের মনে কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ, গরিব মানুষের সাথে কথা কাটাকাটি হয়ে কথা শেষ হয়ে গেছে, সে নিতে পারে নাই, সে তাকে দেয় নাই, সে চলে গেছে। এখন যদি আপনি এসে বলেন, আচ্ছা ভাই আমি ৩৫০০ দেই, আমারে দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট পাবে না। বিষয়টা কি বুঝতে পারছি সবাই? এটাই নবীজি বললেন, ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বায, একজনের বেচা কেনার উপর আরেকজন তোমরা বেচা কেনা করবা না, এতে অন্য মানুষ কষ্ট পাবে। এরপরে নবী বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই এক আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে এক আল্লাহর বান্দা হিসেবে, ভাই ভাই হিসেবে বসবাস করবা। এরপরে নবী বললেন, শোনো, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি হয়? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াহতিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনোভাবে অন্যায় করবে না, কারো প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াহতিরুহু, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে অপমান করবে না। ১ নম্বর, কেউ কারো প্রতি অন্যায় করবে না। ২ নম্বর, কেউ কাউকে অপমান করবে না। ৩ নম্বর, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, শোনো, বিহাসবি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা, কোন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে আরেক ব্যক্তিকে মন্দ ধারণা করবে। একজন মানুষকে কেউ মন্দ বলবে, এই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপরে নবী বললেন, শোনো, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরযুহু, একজন মুসলমান থেকে আরেকজন মুসলমানের ৩টা জিনিস হারাম। তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ৩ জিনিসের কখনো ক্ষতি করবে না। ১ নম্বর, দামুহু, তার জানের ক্ষতি করবে না। ২ নম্বর, ওয়া মালুহু, তার সম্পত্তির কোনো ক্ষতি করবে না। ৩ নম্বর, ওয়া ইরযুহু, তোমরা তার সম্মানের ক্ষতি করবে না।
আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয় এখানে আমাদেরকে জানাইলেন। তোমরা এক মুসলমান হয়ে আরেক মুসলমানের জানের ক্ষতি করবা না, সম্পত্তির ক্ষতি করবা না, সম্মানের ক্ষতি করবা না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এক ব্যক্তি রিকশাওয়ালা, মনে করেন রিকশাওয়ালা আপনার কাছ থেকে অল্প করে টাকা হাওলাত নিচ্ছে। হঠাৎ করে একদিন চাষতালে 10-15 জন মানুষের সামনে তার সাথে আপনার দেখা। 10-15 জন মানুষের সামনে ডাক দিয়ে বললেন, কিরে আব্দুর রহিম, আমার টাকাটা দেস না, যে টাকাটা তো দিলি না। এক নম্বর, আপনি টাকাটা তার কাছে আলাদাভাবে চাইতে পারতেন, অসুবিধা নাই, কিন্তু 10 জন মানুষের কাছে আপনি টাকাটা চাইলেন, অথবা তাকে এমন কথা বললেন সে লজ্জিত অনুভব করলো, লজ্জা পাইল। এইভাবে টাকা চাওয়া হোক অথবা অন্য কোনো ব্যাপারে অন্যকে লজ্জা দেওয়া আমার আপনার উচিত না। বিষয়টা বুঝতে পারছি তো? সে হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, হোক সিএনজি চালক, প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা, ব্যক্তিত্ব এবং সম্মান আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সমাজের মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আমাদের সুন্দরভাবে সমাজটা গঠন করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। কেউ কারো ক্ষতি করবো না, মনে বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। আপনার সাথে 15-16 বছর 17 বছর কে কি আচরণ করছে, কে কিভাবে কষ্ট দিছে, কে কিভাবে হয়রানি করছে, আপনার নামে কয়টা মামলা দিছে, তার ব্যবসায়িক ক্ষতি করছে, তার সামাজিক স্ট্যাটাসের ক্ষতি করছে, এই সব কিছুর প্রতিশোধ পরায়ণ না হয়ে দিল থেকে মাফ করে দেওয়ার চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান ভাইয়ের ক্ষতি করা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলেন আমিন।